হ্যালো, গুড ইভিনিং। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা পুরোপুরি খাওয়ার ওপর ফোকাস করে। আর এটা হচ্ছে ফিশ ফ্রাই। তো এই যে ফিশ ফ্রাইটা দেখতে পাচ্ছেন, এটা বিশাল সাইজের ফিশ ফ্রাই। যদিও আমরা ট্রাভেল ভিডিও ম্যাক্সিমাম করে থাকি, বাট আমরা ট্রাভেলের সাথেও খাওয়া দাওয়া যে কোনো ধরনের রেস্টুরেন্টকেও এক্সপ্লোর করে থাকি। বিভিন্ন জায়গায় যখন আমরা যাই সেখানকার লোকাল ফুডকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি। তো আজ আমরা কলকাতা শহরেই রয়েছি, এখনও কোনো ট্যুরে এই মুহূর্তে আমরা বেরাইনি। তো হঠাৎ ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটি পজ এরিয়াতে, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে গিয়ে নিউ আলিপুর। অর্থাৎ নিউ আলিপুরের একটা বিখ্যাত পুজো প্যান্ডেলের নাম আপনারা সবাই শুনে থাকবেন বা পুজোটা দেখতেও আসতেন আপনারা, সেটা হচ্ছে গিয়ে সুরুচি সংঘ। আমি যে এলাকাটা দাঁড়িয়ে আছি এই এলাকা থেকে সুরুচি সংঘ হাঁটা পথে মিনিট 5। আর এক্স্যাক্ট যদি লোকেশানটা বলেন এখানে কি করে আসতে হবে, তো সেই লোকেশানটা আপনাদের বলে দিচ্ছি। আপনাদের রবীন্দ্র সরোবর মেট্রোতে নামতে হবে, সেখান থেকে নেমে অটো বা বাসে করে আপনাকে চলে আসতে হবে হচ্ছে বটতলা স্ট্যান্ডে। বটতলা স্ট্যান্ডে নেমে আপনারা কাউকে জিজ্ঞেস করবেন হাঁটা পথে, জাস্ট 1 থেকে 1.5 মিনিট লাগবে। চিলড্রেন্স পার্ক দেখা যাচ্ছে, চিলড্রেন্স পার্ক। এই চিলড্রেন্স পার্ক, এই ঠিক পার্কের পাশেই রয়েছে একটা ক্যাফে বলতে পারেন এই মুহূর্তে। ক্যাফেটার নাম হচ্ছে কাভিয়া। তো আজকে আমরা এই ক্যাফেটাতে এসেছি, অর্থাৎ আমাদেরকে ডেকেই পাঠানো হয়েছে। মেনলি আমাদের এখানে ব্লগ করতে আসার জন্য ইনভাইটেড করা হয়েছে, আমরা ইনভাইটেড হয়েছি বলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন কাভিয়া, ওয়ান অ্যান্ড অনলি এসি আড্ডা জোন। এখানে আপনি নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, ভেজ, নন ভেজ, অল টাইপ অফ কোল্ড ড্রিঙ্কস, টি, কফি, লস্যি, আইসক্রিম সব কিছু পেয়ে যাবেন। প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোজি একটা ছোট্ট আড্ডা মারার জায়গা বা ক্যাফে বলতেই পারেন। দেখুন এখানে বসার জায়গা রয়েছে, এখানেও বসা রয়েছে, ম্যাডাম বসে রয়েছে। বক্তব্য এবার ম্যাডামের মুখে। এসছি এখানে রেস্টুরেন্টটা নিউ আলিপুরে। তো একদম একটা রেস্টুরেন্ট, যা মেনু কার্ড দেখলাম যথেষ্ট ভালো ভালো আইটেম এবং সব থেকে খুব রিজনেবল প্রাইসে রয়েছে। এই যে মেনু কার্ডটা দেখাচ্ছি, খাবারের দাম এবং নাম প্রত্যেকটা সেগমেন্ট ভাগ ভাগ করে লিখে দেওয়া রয়েছে, তোমরা সেগুলো দেখে নেবে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেগমেন্ট ওনারা ভাগ করে দিয়েছে, তাই কী রয়েছে আর কী প্রাইস রয়েছে, ক পিস করে রয়েছে সেটাও লিখে দিয়েছে, সেগুলো আপনাদের। আর এই যে মেন এটা ফোকাস করছি আমরা থালি, বিভিন্ন রকমের থালি রয়েছে, ভেজ থালি, এগ থালি, ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি। সব টিম খাবারগুলো চোখের সামনে ভাসছে, একটু পরে এগুলো পেটে যাবে। কাভিয়ার রেস্টুরেন্টের অনেকগুলো সারা কলকাতায় ব্রাঞ্চ আছে, বাট নিউ আলিপুর কাভিয়ার থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে, তো সেই জন্য আমরা এখানে এসেছি। এখানে বেশ কিছু খাবার দাবার ওনারা আমাদেরকে সার্ভ করে দিয়ে গেছে। তার মধ্যে আছে এই একদম আমার সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে লাচ্ছা পরোটা আর চিকেন কষা আছে। এটা হচ্ছে চিকেন কাটলেট, এগুলো দেখিয়ে দিচ্ছি চিকেন কাটলেট। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, স্যালাড আছে, আর এটা হচ্ছে পপকর্ন, আর এটা হচ্ছে ফিশ ফ্রাই। তো এই যে ফিশ ফ্রাইটা দেখতে পাচ্ছেন, এটা বিশাল সাইজের ফিশ ফ্রাই। প্রত্যেকটা প্রাইস বলবো অবশ্যই আমরা যেমন খেয়ে দিয়ে প্রাইস বলি, বাট তার আগে সবার আগে খাবারগুলোকে খাবো, খেয়ে তার টেস্টটা কেমন সেটা রিভিউ করবো, করে আপনাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাইটা আমি এতবার করে বারবার বলছি এই কারণে, তার কারণ কাভিয়ারের ফিশ ফ্রাইটা হচ্ছে সিগনেচার ডিশ, তার সাথে কাসুন্দি দিয়েছে। তো আমি আগে ফিশ ফ্রাইটাই খাচ্ছি, খেয়ে দেখছি কেমন খেতে ফিশ ফ্রাইটা। একদম আমি গন্ধ পাচ্ছি, গন্ধটা তো আর ক্যামেরায় দেখানো যায় না, তবুও যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। মাছ একদম মাছের ফিলেটা রয়েছে, ঠিক আছে, এই পুরো মাছের ফিলেটা দেখা যাচ্ছে, একদম দেখা যাচ্ছে মাছের ফিলেটা, একদম মাছের ফিলেটা দেখা যাচ্ছে। তো আমি খেয়ে দেখছি।
ফ্রেশ, একদম ফ্রেশ ভেটকি মাছ, খেয়ে বোঝা যাচ্ছে ভেটকি মাছ। বাইরেটা খুব সফট এবং ক্রিস্পি। এক একটা থাকে ফিশ ফ্রাই যেরকম চিউই টাইপের টেস্ট হয়, মানে বাইরের কোটিংটা ক্রিস্পি হয়, বা ভেতরটা খুব মাছটা যেটা থাকে সেটা অনেকদিন ফ্রোজেন হয়ে গেলে সেটা খুব চিউই টাইপের, মানে একটা সেই চেবাতে হয় সেই টাইপের নয়, একদম ফ্রেশ। যথেষ্ট ভালো খেতে, মানে আই এম ভেরি মাচ হ্যাপি উইথ দ্য ফিশ ফ্রাই। এই যে এত বড় ফিশ ফ্রাইটা দেখছেন, ক্যান ইউ গেস হোয়াট ইজ দ্য প্রাইস? only 90 rupees। ভেটকির ফিশ ফ্রাই, পিওর ভেটকি, মানে ক্যালকাটা ভেটকি ফিশ ফ্রাই, এত বড় সাইজ, 90 রুপিস প্রাইস, এবং টেস্ট রিয়েলি স্যাটিসফ্যাক্টরি। মানে আমার কাছে এটা মাস্ট রেকমেন্ডেড একটা আইটেম। এটা আমি ফার্স্ট আইটেম খেলাম এবং আমার কাছে সত্যি ভালো লাগলো ফিশ ফ্রাইটা। নেক্সট আইটেম হচ্ছে চিকেন কাটলেট। চিকেন কাটলেটটা ট্রাই করে দেখি কেমন খেতে। চিকেনটা দেখা যাচ্ছে পুরো, একদম চিকেনটা মানে ভাঙার পরই কাটলেটটা দেখা যাচ্ছে। বাইরের কোটিংটা এটারও তাই একই, একদম পাতলা কোটিং এবং খুব ক্রিস্পি কোটিং। অনেক জায়গায় থাকে যেটা এই টাইপের ফ্রাইড আইটেমের কোটিংটা খুব পুরু হয়। কোটিং যদি খুব পুরু হয় সেক্ষেত্রে আপনাকে স্টাফিংটা, ভেতরে যে জিনিসটা, আসল যে জিনিসটা সেটা কম দিলেও চলে, বাট এক্ষেত্রে কিন্তু তা নয়। এখানটা কোটিংটা খুব পাতলা, তার ফলে ভেতরে যে আসল জিনিসটা, চিকেনের যে স্টাফিংটা যেটা রয়েছে সেটা একদম পিওর এবং ফ্রেশ, যথেষ্ট ভালো খেতে। চিকেন কাটলেটের প্রাইস হচ্ছে 2 পিস চিকেন কাটলেট 150। নেক্সট আইটেম আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে চিকেন পপকর্ন। যথেষ্ট ভালো খেতে পপকর্নের আইটেমটাও, এটাও আপনার 150 প্রাইস, এবং বোঝা যাচ্ছে ভেতরে যে চিকেনটা রয়েছে সেটা একদম ভালোভাবে বোঝা যাচ্ছে। ফিশ ফিঙ্গার, ফিশ ফিঙ্গারটা মানে আপনাকে খুব সত্যি কথাই আপনাদের সাথে একটা কথা বলছি, শেয়ার করছি। এই যে ফিশ ফিঙ্গারটা যেটা দেখছি না, মানে দেখতে একদম কিরকম জানেন দেখতে লাগছে, মানে ধরুন আমরা বাড়িতে যেভাবে বানাই না, যে বাড়িতে যেরকমভাবে বানানো হয় অনেক সময় খুব তাড়াতাড়ি করে সেরকম হয়, মানে আমি এটাই বলতে চাইছি যে একটা ঘরোয়া পদ্ধতিতে বানালে তার যে একটা শেপ হয় সেই টাইপের দেখতে, কিন্তু কমার্শিয়াল আইটেম বা মানে কোনো রেস্টুরেন্টে গিয়ে সেখানকার আইটেম যেরকম দেখতে হয় সেই টাইপের দেখতে লাগছে না। এবার হচ্ছে খাওয়ার পাওয়া, খুবই ভালো খেতে, ভীষণ ক্রিস্পি, ক্যালকাটা ভেটকি বোঝাই যাচ্ছে। 2 পিস ফিশ ফিঙ্গার, তার দাম হচ্ছে 80 রুপিস। আর আমি ঘরোয়া কথাটা এই কারণে বললাম, ঘরোয়া খাবার দাবার আমরা যখন করি সেখানে কিন্তু মানে একদম আসল জিনিসটা, খাঁটি জিনিসটা আমরা দিই। সেখানে তো নিজেরা যেহেতু খাচ্ছি তাই সেইখানে কোনো রকম র মেটেরিয়ালে বা আসল জিনিসটার মধ্যে কোনো রকম ভেজালের কোনো সম্ভাবনা থাকে না। আমি এই কারণে ঘরোয়া কথাটাকে উল্লেখ করলাম। তো এক্ষেত্রেও তাই এই রেস্টুরেন্টে এই যে খাবারটা খাচ্ছি, এই যে ফিশ ফিঙ্গারটা, মানে একদম মনে হচ্ছে ঘরোয়া একটা আইটেম খাচ্ছি। মানে আমি যে একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছি এই আইটেমটা, সেটা আমার একবারও মনে হচ্ছে না। মাছটা একদম ফ্রেশ আর টেস্ট যথেষ্ট ভালো। নেক্সট আইটেমে চলে যাচ্ছি, লাচ্ছা পরোটা আর চিকেন কষা আছে। এটা একটা কম্বো আইটেম, আপনাদের সাথে অলরেডি মেনু কার্ড শেয়ার করছি, সেটা অলরেডি দেখেছেন। নানা রকম স্ন্যাক্সের আইটেম আছে, তার মধ্যে ওনারা নানা রকম কম্বো রাখেন। তো কম্বোর মধ্যে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে যে লাচ্ছা পরোটা, চিকেন কষা। এখানে 6 পিস চিকেন কষা আর 2 পিস লাচ্ছা পরোটা দিয়ে এটার প্রাইস হচ্ছে 150 রুপিস। খেয়ে দেখার পালা। একদম সফট লাচ্ছা পরোটা,
আর চিকেনটা হচ্ছে বেশ একদম রগরগে রান্না, মশলাদার রগরগে রান্না, মানে টেম্পটিং, দেখলেই খেতে ইচ্ছা করবে। চিকেনের পিসগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকেই। চিকেনটা সফট, রান্নাটা একদম আমরা ঘরোয়া স্টাইলে যেভাবে অনেক সময় রান্না করি, একটু কষানো মশলাদার, সেই টাইপের রান্না এটা, টেস্টফুল। আবারও বলে দিচ্ছি, 6 পিস চিকেন দিয়ে 2টো লাচ্ছা পাউডার দিয়ে এটা প্রাইস হচ্ছে 150 রুপিস। এবারে যে কথাটা বলবো সেটা হচ্ছে, দেখুন কলকাতা শহরে প্রচুর রেস্টুরেন্ট আছে, আমরা সেখানে গিয়ে খাই, আপনারাও নিশ্চয়ই খান, সেটা কলকাতা অথবা কলকাতার বাইরে যেখান থেকে আপনারা ভিডিওটা দেখছেন। এই যে আইটেমগুলোর কথা বারবার বলছি, এইগুলো হচ্ছে কলকাতার সিগনেচার আইটেম। আপনি ফিশ ফিঙ্গার বলুন, চিকেন কাটলেট বলুন, ফিশ ফ্রাই বলুন, চিকেন নাগেটস বলুন, যাই বলুন, এগুলো সব কলকাতার হচ্ছে একদম সিগনেচার আইটেম। তো কলকাতায় এসে কলকাতার মানে যারা কলকাতায় থাকেন, কলকাতার খাবার দাবার যারা এনজয় করতে চান, একটা রেস্টুরেন্টে ঢুকে বা কোনো স্ট্রিট ফুড যেখানে খায়, ধরুন কেউ স্ট্রিট ফুডও যদি খায়, কোনো স্ট্রিট সাইড স্টলে দাঁড়িয়ে, সেখানে যদি এই ধরনের খাবার দাবার খায়, প্রাইস কিন্তু আমি নিজে বলছি এর থেকে বেশি অনেক সময় থাকে। কারণ 90-তে ভেটকির একটা এরকম ফিশ ফ্রাই পাওয়া, মানে আমার কাছে এটা ইটস অ্যাবসার্ড। আমি নিজে অনেক সময় অনেক মেলাতে গেছি, গিয়ে খেয়েছি, সেখানে দেখেছি তারা পরিষ্কারই বলেছেন যে ভেটকি নয়, অন্য মাছের ফিশ ফ্রাই, সেগুলোর প্রাইসও কিন্তু 80-র নিচে কোথাও পায় না। ওয়ারাস এই সাইজের ভেটকির একটা ফিশ ফ্রাই যথেষ্ট রিজনেবল, এবং খেয়ে আপনাদের সাথে একদম অনেস্ট রিভিউ করছি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। আবার একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এটা কোনো পেড প্রমোশন নয়, ওনারা আমাদেরকে ইনভাইট করেছেন, আমরা এখানে একদম অনেস্টলি যা খাচ্ছি, যা টেস্ট পাচ্ছি সেটা আপনাদের সাথে সামনে তুলে ধরছি। ফ্রেশ খাবার, আর প্রাইস আবারও বলছি যথেষ্ট রিজনেবল। নিউ আলিপুরের কাভিয়া, যদি কখনো এই ধারে কাছে যারা এই ভিডিওটা দেখছেন, মানে জাস্ট আমি একটা রিকোয়েস্ট করবো, কখনো একবার যদি পারেন এই রেস্টুরেন্টে এসে একবার খাওয়া দাওয়া ট্রাই করবেন। আর এদের আরও একটা ব্যাপার আমি বলে দিচ্ছি, আপনাদেরকে ফোন নাম্বার রেস্টুরেন্টে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওনাদের দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থাও আছে, সেটা হচ্ছে ভেজ থালি, এগ থালি, চিকেন থালি, মাটন থালি, আপনারা মেনু কার্ড খুলে দেখতেও পাবেন। তো যদি কখনো দুপুরবেলা লাঞ্চ করবেন মনে করেন, সেটাও করতে পারেন, বা ইভিনিং স্ন্যাক্স যদি করবেন মনে করেন, লেট ইভিনিং খাবার দাবার করবেন মনে করেন, সেটাও খেতে পারেন। কারণ দেখুন যে কটা আইটেম নিয়েছি, একটা রেস্টুরেন্টে যত মেনু থাকে 50, 60টা, 70টা মেনু ওনাদের যা আছে, সবগুলো আইটেম তো খেয়ে দেখা সম্ভব না। তবে যে কটা খেলাম আমরা, সত্যি সব কটা খাবারই ভালো। এবারে এখন বলতেই পারেন যে ব্লগার বলে আপনাদেরকে ভালো খাবার দিয়েছে, আমি ধরে নিচ্ছি ব্লগার বলে আমাকে চিকেনের আইটেমটা ভালো দিয়েছে, কিন্তু এই ফিশ ফ্রাইটা তুমি ভালো করে আলাদা করে দিতে পারবে, বা এই চিকেন কাটলেটটা, ফিশ ফিঙ্গারটা আলাদা করে সেটা তো দেওয়া যায় না। আর সব কটা আইটেমই যে ভালো হবে তাও নাও হতে পারে, কিন্তু আমি প্রত্যেকটা আইটেমকে আপনাদের সাথে শেয়ার করলাম, প্রত্যেকটা আইটেম কিন্তু সত্যিই ভালো খেতে। এবং আরও যেটা বারবার বলছি, প্রাইস কিন্তু ভীষণ রিজনেবল। আবার ওই 90 রুপিসে ভেটকি ফিশ ফ্রাই, মানে ইটস অ্যামেজিং রিয়েলি। বা এই যে এখানে যে 2 পিস চিকেন কাটলেটের দাম 150 রুপিস, সত্যি খুবই ভালো খেতে। আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, নিউ আলিপুরের কাভিয়া, যদি কখনো মনে করেন আসবেন খাবার দাবার খান, খেয়ে দেখতেই পারেন।